OnePlus 13 এর পর আজকে আমাদের হাতে আছে তার ছোট ভাই OnePlus 13R। মোবাইলটাতে ব্যবহার করা হয়েছে আগের বছরের ফ্ল্যাগশিপ প্রসেসর Snapdragon 8 Gen 3। তো দেখবা আগের বছরের ফ্ল্যাগশিপ প্রসেসর ব্যবহার করার ফলে এই মোবাইলটার পারফরমেন্স কিরকম হয়েছে। আগের বছর বেশিরভাগ OnePlus এর মোবাইলগুলো ছিল ভাই রাউন্ড শেপের কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হতো, বাট এবারের OnePlus 13R এর ডিজাইনটা একদমই অন্যরকম। তার কারণ হচ্ছে এটা আইফোনের মতো বক্সি ডিজাইন ব্যবহার করা হয়েছে। বক্সি ডিজাইনের কারণে প্রিমিয়াম ফিল তো হইতেছে, তার পাশাপাশি হাতে ধরতেও ভাই প্রিমিয়াম ফিলটা পাওয়া যায়। ডিজাইনের কথা বললে ভাই বক্সি ডিজাইনটা দেওয়ার কারণে আমার কাছে তো ভাই দারুণ লেগেছে। আপনাদের কাছে কিরকম লেগেছে সেটাও আপনারা কমেন্টে বলতে পারেন। এবার OnePlus 13R ব্যবহার করেছে IP65 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্রেশন। তবে আমার মতে এইখানে IP67 বা IP68 এরও ব্যবহার করা যেতে পারতো। যদি আইপি রেটিংটা আরেকটু বাড়ানো যেত তাহলে আরো ভালো হতো। মোবাইলটির একদম নিচে রয়েছে USB-C 2.0 চার্জিং পোর্ট, তার সাথে রয়েছে সিম ট্রে এবং স্টিরিও স্পিকার সেটআপ। OnePlus 13R ব্যবহার করা হয়েছে 6000 mAh এর একটি সিলিকন ব্যাটারি। তো সিলিকন ব্যাটারি ব্যবহার করার মূল উদ্দেশ্য হচ্ছে অল্প জায়গার মধ্যে বেশি পরিমাণে এমএএইচ দেওয়া যায় সেজন্য, যার কারণে ভাই মোবাইলটার ওয়েটও বেশি না, মাত্র 207 গ্রাম। এরকম একটি বড় ব্যাটারিকে চার্জ করার জন্য মোবাইলটিতে ব্যবহার করা হচ্ছে 80 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার। আগের বছর এটা ছিল 100 ওয়াট, বাট ওইখান থেকে ভাই কমিয়ে 80 ওয়াট করে দেওয়া হয়েছে, বাট ব্যাটারিটা আরেকটু বড় করা হয়েছে, যার কারণে ভাই আপনারা একদিনে ব্যাটারি ব্যাকআপ নিঃসন্দেহে পেয়ে যাবেন। এবং যারা হেভি গেমিং করেন তারা তো কিরকম পারফরমেন্স পাবেন সেটা গেমিং সেক্টরে গেলে বলতেছে। OnePlus 13R রয়েছে Wi-Fi 7 এবং Bluetooth 5.4, তার সাথে অরিজিন ওএস পাবেন ওএস হিসেবে, এবং আউট অফ দ্য বক্স আপনারা Android 15 পেয়ে যাবেন, যেটা 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিয়ে থাকবে। OnePlus 13R মোট দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায়, 12256 এবং 16512GB র্যামের। মোবাইলটাতে ব্যবহার করেছে LPDDR5X র্যাম এবং UFS 4.0 স্টোরেজ। এবার বাই UFS 4.0 ব্যবহার করেছে, আগের বছর মতো বাই UFS 3.1 দিয়ে বা UFS 4.0 দিয়ে মার্কেটিং করে নাই, এবার ভাই আসলে UFS 4.0 স্টোরেজ ব্যবহার করেছে। OnePlus 13R ব্যবহার করা হয়েছে একটি ফ্ল্যাট ডিসপ্লে। হ্যাঁ, এবার ফ্ল্যাট ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে, যার কারণে ভাই মোবাইলটা সত্যিকার অর্থে ভাই দেখতে তো দারুণ লাগতেছে, অ্যান্ড ডিসপ্লেটা বা আসলেই অসাধারণ। মোবাইলটিতে 6.78 ইঞ্চির 120 হার্জের একটি LTPO অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, অ্যান্ড ডিসপ্লে কালার অ্যান্ড ব্রাইটনেসের কথা আসলে ভাই অসাধারণ। 4500 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, যার কারণে ভাই কন্টেন্ট ওয়াচিং তো ভাই দারুণ চলতেছে, অ্যান্ড ডে লাইটও কোনো সমস্যা ছাড়াই কন্টেন্ট ওয়াচিং করা যাইতেছে। আর যারা কন্টেন্ট ওয়াচিং করেন তাদের জন্য রয়েছে HDR10+ সাপোর্টেড। অ্যান্ড ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন। হ্যাঁ, এটা কর্নিং গরিলা গ্লাস ব্যাকটাস থেকে আরেকটু লো কোয়ালিটির, আমরা যতটুকু জানি আর কি এটা কর্নিং গরিলা গ্লাস ব্যাকটাস থেকে একটু লো কোয়ালিটির। অ্যান্ড মোবাইলটাতে ব্যবহার করেছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অ্যান্ড যেটা ভাই ঠিকঠাকই ছিল, একদম ফাস্ট ছিল, অ্যান্ড কোনো বাই অ্যানিমেশন ডিলে ছিল না। OnePlus 13R এর পারফরমেন্সের কথা আসলে মোবাইলটাতে আগেই বলেছিলাম, আগের বছর ফ্ল্যাগশিপ প্রসেসর Snapdragon 8 Gen 3 ব্যবহার করা হয়েছিল। অ্যান্ড যেটা বলবো ভাই একদম ফেলে দেওয়ার মতো প্রসেসর না ভাই, দারুণ পাওয়ারফুল। মোবাইলটার আন্তত হচ্ছে 17 লাখ প্লাস। অ্যান্ড আমি বলবো ভাই পারফরমেন্স দিক থেকে 8 Gen 3 এখনও বর্তমানে বেস্ট পারফরমেন্স প্রোভাইড করে থাকে। মোবাইলটার গিগবেঞ্চে সিঙ্গেল করে পারফরমেন্স করেছে 2210 এবং মাল্টি করে পারফরমেন্স করেছে 6572। হাতে কলমে ভাই পারফরমেন্স তো ভাই 8 Gen 3 এর পুরোটাই দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, আমরা এখন গেমিং টেস্ট করে দেবো যে গেমিংয়ে এটা কি ভাই লক করে দেওয়া হচ্ছে স্পিড নাকি ঠিকঠাকই রেখেছে। তো আমরা আজকে পাবজি খেলতেছি, পাবজিতে স্মুথ 120 FPS সাপোর্ট করে। আমরা গেমিংয়ের কথা আসলে গেমিং ভাই মাখনের মতো চলতেছে, মাত্র 1 থেকে 2 FPS এর আর কি ড্রপ করতেছে। এটা ভাই স্বাভাবিক, সব মোবাইলেই হয় 1-2 FPS। অ্যান্ড কনস্ট্যান্ট আপনারা এই মোবাইলটাতে 115, 116, 110 FPS পেয়ে যাবেন। আর কি হেভি গেমিং লাইক 2-2.5 ঘন্টা গেম প্লের পরও আপনারা এটাতে 110, 115 FPS পেয়ে যাবেন। তো গেমিংয়ের জন্য যদি এটা নিতে চাইতেছেন তো আমি বলবো যে ভাই নিঃসন্দেহে নিতে পারেন। যদি বেস্ট প্রাইসে এটা লঞ্চ হয় তাহলে এটা আপনারা অবশ্যই নিতে পারেন কোনো সমস্যা ছাড়াই। আর আমিও ভাই গেমিংয়ের জন্য এটা রিকমেন্ড করবো। গেমের পর এবার আসি ক্যামেরা সেকশনে। মোবাইলেতে মোট ব্যাকে 3টা ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেটাতে OIS রয়েছে। আরেকটা হচ্ছে 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, যেটাতে আপনারা আবার 2x টেলিফোটো জুম লেন্স পেয়ে যাবেন। তাছাড়াও রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স। মোবাইলটা ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা 4K-তে 30 এবং 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। 1080p-তে 30, 60, 120 এবং 240 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এখানেও ভাই আপনারা OIS এবং EIS দুইটার সাপোর্টে পেয়ে যাবেন।
অ্যান্ড ফ্রন্টে ব্যবহার করা যায় 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেটাতে আপনারা 1080p-তে 30 এবং 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে আমার মতে এখানেও 4K অ্যাটলিস্ট 30 fps ভিডিও রেকর্ডের অপশনটা দিয়ে দেওয়ার দরকার ছিল। তো চলেন আমরা OnePlus 13R এর কয়েকটা ছবি স্যাম্পল দেখে আসি। তো এখন যে ছবিগুলো দেখতে পাইতেছেন এগুলো OnePlus 13R দিয়ে তোলা ছবি। হ্যাঁ, এগুলো ছবিগুলোই ভাই OnePlus 13R এর। অ্যান্ড ছবির কথা বললে ভাই ছবির কালার কন্ট্রাস্ট সব কিছু ভাই ঠিকমতো রেখেছে, হাইলাইট অ্যান্ড সব কিছু ভাই দারুণ লেগেছে। তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1x অ্যান্ড 3x 5x অ্যান্ড 10x। 1x 3x 5x 10x এই পর্যন্ত ছবি যেগুলো আছে ওগুলো ভাই আপনি নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন। তবে হ্যাঁ, 10x যাওয়ার পর 10x এর পরে আর কি কালারের যে আর কি ছবির ডিটেলসটা একটু কমিয়ে ফেলে। তবে হ্যাঁ, মোটামুটি ব্যবহার করার মতোই রয়েছে ছবিগুলো। তো এই ছিল আজকের OnePlus 13R এর একটা ছোটোখাটো রিভিউ। তো মোবাইলটা কাদের জন্য আমি ওটাও আর কি বলে দিতেছি। তো যারা বাজেটে, এটা যদি বাংলাদেশের বাজারে লাইক 50 থেকে 60,000 টাকার মধ্যে লঞ্চ হয়, এই জায়গাতে আপনারা যদি ক্যামেরা প্লাস গুড পারফরমেন্স অ্যান্ড ওভারঅল পারফরমেন্স, ব্যাটারি পারফরমেন্স সব কিছু যদি একটা কম্বিনেশন খুঁজতে চান তাহলে ভাই OnePlus 13R নিতে পারেন। আর হ্যাঁ, যারা গ্রিন লাইন ইস্যু নিয়ে সমস্যা ভুগতেছেন তো ওইটার জন্য প্রায় OnePlus 13R রিলিজের সাথে আর কি OnePlus একটা অফার করেছে যে তারা লাইফ টাইম ডিসপ্লে রিপ্লেসমেন্টের যে পলিসিটা আছে ওইটা দিবে। তো ভাই ডিসপ্লে নিয়েও ভাই আমি আশা করি এবার কোনো সমস্যা হবে না আপনাদের। তো এই ছিল আজকের ভিডিওটা কীরকম লেগেছে কমেন্ট করতে পারেন। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই।